হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা সার্ভের কাজ করি অনেকেই জানি না কিভাবে আমরা ক্রোম ব্রাউজারে প্রক্সি সেট করতে পারি, সেটা সক্স 5 হোক বা এইচটিটিপি হোক। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই সেটিংসটা সুন্দরভাবে করতে পারি। তো এই সেটিংসটা করার জন্য আমরা যে আইপিটা সেট করবো সেই আইপিটা নিয়ে নিয়েছি, আর আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে প্রক্সিটা সেট করবো। এই জন্য এই প্রক্সিটার নাম হচ্ছে প্রক্সি সুইসি ওমেগা। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন প্রক্সি সুইসি ওমেগা। আমি লিঙ্কটা ডেসক্রিপশনেই দিয়ে দিব। এখানে উপরে আসছে একদম, আমরা উপরেরটাই ক্লিক করবো একদম। আমাদের চরম এক্সটেনশন স্টোরে নিয়ে আসছে। তো এইখানে প্রক্সিটা আমার ছিল প্রথমেই, আমার এখানে সেট করা ছিল, তো আমি প্রথমে এটা রিমুভ দিয়ে নিলাম আমার। তো আপনাদের প্রথমে এরকম আসবে। এখানে আসলে তো এখানে দিবেন অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে দিলে এখানে আরেকটা ইন্টারফেস ভেসে উঠবে। এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। দেখেন এখানে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে একটু গাইডলাইন আসছে, তো এখানে গাইডলাইনগুলোতে আপনারা নেক্সট দিয়ে দেবেন সবগুলোতে। তো দেখেন আমরা একটু ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হই। এই পাশে জেনারেল সেটিং গুলো আছে, আর এই পাশে আছে প্রক্সি সেটিং। তো এখান থেকে আপনি যে ধরনের প্রক্সি সেট করবেন, যদি এইচটিটিপি হয় এইচটিটি দিবেন, আর যদি সক্স 5 হয় তো সক্স 5 দিবেন, বা অন্য কোনো আইপি হলে সেটা দিতে পারেন। তো আমরা যেহেতু সক্স 5 সেট করব, তো এখানে আমরা সক্স 5 দিয়ে দিব। এখান থেকে আমরা আমাদের আইপিটা কপি করে নিই। তো কপি করে নিয়ে আমরা এই পাশে পোর্টটা রাখবো, প্রক্সিটা রাখবো, আর এই পাশে পোর্টটা দিয়ে দেব। পোর্টটা কপি করে এই পাশে দিয়ে দিলাম, আর প্রক্সিটা এই পাশে রাখলাম। তখন দেখেন এখানে সেটিংটা হয়ে গেছে। এখানে আমরা এই অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। তো আমাদের মূল সেটিংসটা এখানে হয়ে গেছে। তো এখানে সেটিংসটা করার পর দেখেন আমাদের এই যে এই পাশে যে এক্সটেনশনটা চালু আছে, এই যে এই পাশে সেই চিহ্নটা এখানে আছে। তো আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে প্রক্সি সুইসি ওমেগা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে সিস্টেম প্রক্সি দেওয়া আছে। এখানে যে প্রক্সি লেখাটা আছে এই প্রক্সিতে ক্লিক করব। এটা না করলে কিন্তু হবে না। এই প্রক্সিতে ক্লিক করব। প্রক্সিতে ক্লিক করেছে, এখন আমাদের সব সেটিংস শেষ। আমরা এখন ঘুরে গিয়ে দেখব, চেক করব, hood.net-এ গিয়ে চেক করব। দেখেন আমাদের আইপি সেটিংসটা হয়ে গেছে। আর এখানে টাইম জোন গুলো কিভাবে সেট করতে হয় সেটা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, বা অন্য যে আলাদা আছে ছোটখাটো সেটিং গুলো আছে আগের ভিডিওতে, একদম সেমই। তো এইভাবে খুব সহজেই আপনারা সেটিংসটা করতে পারেন। আর যেহেতু আমরা একটা এক্সটেনশন ইউজ করতে, সেহেতু প্রত্যেকদিন কাজ করার আগে অবশ্যই আগে hood.net-এ বা set2ip.com-এ ঢুকে নেবেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।